আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবশ্য এমন আবহাওয়ায় ভালো না থেকে কোনো উপায় নেই। সকাল থেকে ভেজা ভেজা আবহাওয়া খুবই ভালো লাগছিল। তাই চলে আসলাম গরম গরম পরোটা বানাতে। আজকে চা দিয়ে পরোটা হবে। চা পরোটা আমাদের বাসার সবারই পছন্দ। তাই চলে আসলাম পরোটা বানাতে। এই তো আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর চা বানাবো। তারপর দেখি দুপুরে কি রান্না করা যায়। আমি আস্তে আস্তে ভালো করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এরপর চা বানাবো। বাড়িতে অনেকেই উঠে গেছে, অনেকেই এখনও শুয়ে আছে। তো আমি আমার পরোটা বানানো প্রায় শেষ। এখন আমি চা দিয়ে আগে পরোটাগুলো খাবো। তারপর সকালের কাজকর্ম করে দুপুরে রান্নার দিকে যাব। ভাবছিলাম আজকে খিচুড়িই বানাবো। কালকেও খিচুড়ি করেছিলাম। কিন্তু কি আসলে খিচুড়ি সবারই পছন্দ আমাদের বাড়ির। তো একাধারে ২-৩ দিন হলেও কোনো সমস্যা নেই। আমি খিচুড়ির চাল, ডালের সাথে সব ধরনের মশলাগুলো আগে মিশিয়ে নিব। আসলে খিচুড়ি যদি হাতে মেখে বানানো যায় তাহলে খিচুড়ির স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। আর খিচুড়িতে আমরা অবশ্যই সরিষার তেল ব্যবহার করব। শুধুমাত্র খিচুড়িতে না, আমরা আজকাল আমাদের বাড়ির সব ধরনের রান্নাতেই সরিষার তেল ব্যবহার করা শুরু করেছি। আসলে সরিষার তেলের স্বাদটা খুবই ভালো এবং খুবই মজা হয় সরিষার তেল দিয়ে। এই তো আমি সব ধরনের মশলা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে যখন খিচুড়িটা ভালো মতো মাখানো হয়ে যাবে, তখন আমি খুবই কম পরিমাণে পানি দিয়ে খিচুড়িটা বসাবো। কারণ আমি আজকে আপনাদের সাথে নতুন একটি টিপস শেয়ার করব। আমি খুবই অল্প পানি দিয়ে খিচুড়িটা বসালাম। আমি এই পরিমাণে পানি দিয়েছি, আমি চাচ্ছি আমার খিচুড়িটা আধা কাঁচা থাকুক। এখন আমি আমার মুরগির মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে আগে ভালো করে মেখে নিব। এখানে আমি আদা রসুন, হলুদ, মরিচ দিয়ে সামান্য দিয়েছি আদা রসুন, এটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি খিচুড়ির জন্য মশলা কষাতে যাব। এখানে আমি সামান্য একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, এতে মুরগির স্বাদটা বেড়ে যায় আসলে এভাবে মাখিয়ে রাখলে। এখন আমি তেল, পেঁয়াজ, গরম মশলা, কাঁচা মশলা সামান্যই দিয়েছি, কারণ আমি ওইখানে আদা রসুন দিয়েছি। এখানে আমি মশলা খুবই কম ব্যবহার করব। পেঁয়াজটা আমি আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় শেষ পর্যায়ে। মশলাটা ভালো করে তেল ছেড়ে দিলে তার সাথে আমি মেখে রাখা মুরগির মাংসগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এগুলাকে আমি আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আগে যদি মেখে আমরা পরে মশলা কষিয়ে ওইটার সাথে মুরগি রান্না করি তাহলে মুরগি রান্নার স্বাদটাই বেড়ে যায়। এখন আমি এটাকে ভালো করে ঢেকে দিব। এখন আমি দেখব আমার খিচুড়িটার কী অবস্থা। খিচুড়িতে আমি যেহেতু অল্প পানি দিয়েছিলাম, আমার পানিটা প্রায়ই শুকিয়ে এসেছে। এখন আমার খিচুড়িটা কিন্তু অনেকটা কাঁচা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখানে আমি একটি পলিথিন ব্যাগ ব্যবহার করছি। এটি একটি পরিষ্কার পলিথিন। এটা দিয়ে আমি খিচুড়ির চারপাশ খুব ভালো করে ঢেকে দিব। এভাবে আরেকটা লেয়ার দিয়ে দিব যাতে একটু লেয়ারটা মোটা হয়। এটা হলে কি হবে, খিচুড়ির এই পলিথিনটা ঘেমে ওই ভাপে আমার খিচুড়িটা খুবই ঝরঝরে এবং সুন্দর হয়ে যাবে। এটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। যদি কেউ পোলাও রান্না করেন, আপনারা পোলাওয়ের পানির পরিমাণটা না বুঝেন, সেক্ষেত্রেও আপনারা এই টিপসটা ব্যবহার করতে পারেন। এভাবে দেখবেন পোলাওটা খুবই ঝরঝর হবে। বিরিয়ানির ক্ষেত্রেও একই কথা। আমার খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ঝরঝরে হয়েছে। এদিকে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। আমি একটু বেশি ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের বাসায় ঝোলটা একটু বেশি পছন্দ করে। কমপ্লিট, আমার খিচুড়িটাও কমপ্লিট। এবার খাবার পালা। দেখতে যেমন সুন্দর হয়েছে, আসলে খেতেও খুবই মজা হয়েছে। এখন আমরা পরিবারের সবাই একসাথে বসে খাবো। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।